সভাপতি সাহেব, আমি আছি তো। এই যে আমার বন্ধু দেখতেছেন না, ওই দোকান ভাড়া নিব। আর আপনি অ্যাডভান্সের কোনো চিন্তা করেন না। ওই আপনার 2 লাখ টাকা দিছে, আমার বন্ধু আপনার 3 লাখ টাকা দিব। কোন রাজি? কস কি? ওই ভাই, এই মুরগিটা পলি করে দিয়া দাও। ভাই এটা আপনার দাম হচ্ছে 580। 580 মানে? তুই কি আমার কাছে টাকা চাইলি? হ ভাই টাকাই চাইছি। এই বেটা, তুই জানোস আমি কে? আমি বাজারের সভাপতির ডাইনার। এই বাজারের কোনো দোকানদার আমার কাছে টাকা চাওয়ার সাহস পায় না। আর তুই মাল দিতারলি না আমার হাতে, টাকা চেয়ে এলাইলি। ভাই আপনার সভাপতির ডাইনাথন বাবা মাথন সেটা দেখে আমার লাভ নাই। আর এটা আমার ব্যবসা, আমি সৎ পথে ব্যবসা করে খাই। এটা আমার হারাম ব্যবসা না যে আপনি কইলেন আপনারা মাগনা দিয়ে দিলাম। বুঝলাম না, তুই দি মুখে মুখে কথা কস। দাঁড়া, তোর ব্যাপারটা দেখতাছি। মুরগি না, তোর দোকানই খাইয়া দিম আজকে। ওই আকাশ আয়। কিরে তুই সভাপতির ডাইনা তো তোর মুরগি দিল না, আবার কি তোর অপমানও করে দিল? তুই দি কিছু কইলি না? মাথাটা বেটা গরম হয়ে রয়েছে। চাইলে তো বেটা ওরে অহনি দোকান থেকে বাইক করে দিতে পারি। ওরে যে দোকান থেকে না কইরা দিমু, দোকানটা তারপর দিমু কারে? দোকানটা তাইলে আমার লইয়া দে। তুই নিবি? হ আমি নিমু। ওই কিন্তু দোকান ভাড়ার অ্যাডভান্স 2 লাখ টাকা দিছে। দেও, আমি 3 লাখ টাকা দিম তাইলে। আচ্ছা ঠিক আছে, আয় চল, তোরে সভাপতির কাছে লয়ে যাই। সভাপতি সাহেব, ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? কি ঝামেলা হয়েছে? এমন করতেছস কে? বাজারে যে আপনার মুরগির দোকানটা আছে না, যেটা মামুন রে চালাইতে দিছেন, মামুনে তো বাজারে সবাই মিষ্টি খাওয়াইতেছে আর কইতাছে আপনার ঠিকানা নাকি ওই দোকানটা কিনা লইছে। কি কস? ওর এত বড় কইল যা? ওর কাছে দোকান বেচলাম কবে? ওর কাছে তো আমি দোকান ভাড়া দিছি। সভাপতি সাহেব, আপনি এক কাজ করেন, মামুন অনেক বাইরে গেছে, পরে আপনি দোকানটা না করে দেন। পরে যে আমি না করুম, পরে তো আমার দোকানটা খালি থাকবো। এই দোকানটা আমি কার কাছে ভাড়া দেবো? আর তাছাড়া ঈদ বাঙ্গা বাজার, ওই যে আমার 2 লাখ টাকা অ্যাডভান্স দিছে, এইটাকে আমি কেমনে দেবো? সভাপতি সাহেব, আমি আছি তো। এই যে আমার বন্ধু দেখতেছেন না, ওই দোকান ভাড়া নিব। আর আপনি অ্যাডভান্সের কোনো চিন্তা করেন না। ওই আপনার 2 লাখ টাকা দিছে, আমার বন্ধু আপনার 3 লাখ টাকা দিব। কোন রাজি? কস কি? 3 লাখ টাকা দিব? পরে আমি আজকে দোকান থেকে বাইর করতেছি। কেমনে বাইর করতে হইব এটা আমি জানি। তাইলে সভাপতি সাহেব, কথা ওইটাই রইল। আপনার 3 অ্যাডভান্স দিব, আপনি আমগরে দোকান বুঝাই দিবেন। চিন্তা করিস না, টাকা যখন 3 লাখ দিতেছস, ওর উঠান তো কোনো ব্যাপারই না। তাইলে আসি, আসসালামু আলাইকুম। আরে সভাপতি সাহেব বসেন বসেন বসেন। না মামুন, বসবো না, আমার হাতে সময় নাই, জরুরি কাজ আছে, যাইতে হইব। তোমার একটা কথা কই বেড়াইছি। এই বাজারে যে আমার 10টা দোকান আছে, 10টা দোকানেরই 10,000 টাকা করে আমি মাসের ভাড়া বাড়াইছি। তুমি তো আর সবার থেকে আলাদা না, তোমারও 10,000 টাকা বাড়ছে। তা এখন তোমার যদি থাকতে মন চায়, তোমারও 10,000 টাকা ভাড়া বাড়াই দিতে হইব। সভাপতি সাহেব এটা কেমন কথা কইলেন? ঈদ বাঙ্গা বাজার, আপনি 10,000 টাকা ভাড়া বাড়াইলেন। আপনার যদি 10,000 টাকা ভাড়া না দেই, তাহলে তো আমার এই দোকান ছেড়ে দিতে হইব। আর এই দোকান ছেড়ে দিলে তো আমার রাস্তায় নেমে যেতে হইব। সভাপতি সাহেব এই দোকানটা দিয়েই তো আমার পেট চলে, আমার সংসার চলে। অত কথা কই কোনো লাভ নাই। তুমি যদি পারো বাবা 10,000 টাকা বাড়ায় থাকবা, আর নাহলে দোকান ছেড়ে দিবা। তোমার সাথে তর্ক করার সময় নাই, আমি গেলাম। কি আকাশ, দোকানটা লওয়ার সময় তো অনেক বড় বড় কথা কইছিলা। এখন তো দোকান লওয়ার শুরুতেই 3 মাসের ভাড়া বাজায় দিলা। এমনি করলে তো আমার অন্য কাউরে দোকান ভাড়া দেওয়া লাগবে। আমার ভাড়া দিবা কবে? সভাপতি সাহেব, ভাবছিলাম তো দোকানটা ভালোই চলে, এখন তো দেখতেছি দোকানটা চলে না। আপনি একটা কাজ করেন, আপনারা যে অ্যাডভান্সে যে টাকা দিছিলাম, ওইখান থেকে 3 মাসের দোকান ভাড়া কাইটা নিয়েন। আর বাকি যে টাকাটা থাকবো এটা আমার দিয়ে দিয়েন। আর সামনের মাসেতে এই দোকানটা আমি ছাইরা দিব। ধরু মিয়া, তুমি পারো না আর তুমি কও মিয়া দোকান চলে না? হ্যাঁ, তোমার আগে তো আর মাসেরা দোকানদারি করে নাই গা, ফাইজলামি পাইছে মিয়া। আচ্ছা ঠিক আছে, আমি সামনের মাসে থেকে অন্য দোকানদারি দেখতেছি, যাই হোক। না, লুপ করাটা ঠিক হয় নাই। আগে যেটা দোকান ভাড়া দিয়েছিলাম, এত মাসে মাসে টাকাটা দিয়ে দিত। বেশি লুপ করতে যাইয়া সবই হারাইলাম।